আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি টাইগার মুরগি কেনার জন্য। আর মুরগি পালনের ক্ষেত্রে আমি একদমই নতুন। আর আপনারা সবাই অবগত আছেন যে দেশে বর্তমানে মুরগির দাম খুবই কম। যেমন পোল্ট্রির দাম, তারপর টাইগার মুরগি, সোনালি এগুলোর দাম বর্তমানে খুবই কম। যেমন ধরেন টাইগার মুরগির একদিনের বাচ্চা আগে পাওয়া যেত ৬০ থেকে ৬২, ৬৫, ৬৮ পর্যন্ত দাম হইতো। কিন্তু বর্তমানে এখন আমি আজকে কিনতে চাইতেছি, আমার কাছ থেকে রাখছিল ১৮ টাকা করে পিস একদিনের বাচ্চা। ব্যবসার মধ্যে ভাই লাভ লস হবেই। তো লসের দিকে চিন্তা করে সবসময় নেগেটিভ চিন্তা করলে হবে না। তাই সাথেই থাকুন, সর্বপ্রকার আপডেট ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। তো আমরা দেরি না করে আমরা আস্তে ধীরে বাইক নিয়ে চলে আসলাম মুরগিটা কেনার জন্য। তো এখানে এসে দেখি যে হাঁসের বাচ্চা। তো ভাইকে জিজ্ঞেস করলাম হাঁসের বাচ্চা কত করে, বলতেছে যে ৩০ টাকা করে পিস। হাঁসের বাচ্চার দাম অনেক কম। তো আমরা খামারি ভাইকে খামারি ভাইয়ের পাওনা বুঝিয়ে দিয়ে আমাদের যেই ১০০ পিস টাইগার মুরগির বাচ্চা এগুলো নিলাম। নেওয়ার পর আমার ভাই প্রথমে ভাবছিল যে স্কুটির মাঝখানে নিয়ে নেবে, কিন্তু পরে দেখলো যে স্কুটির মাঝখানে জায়গা হয় না। তো আর কি কষ্ট করে স্কুটির পিছনে আমি বসলাম, বসে এই যে রান্নার উপরে নিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে কষ্ট করে নিয়ে পরে বাড়িতে গেলাম। সকালেই আমি আমার আম্মু আমার কাজে অনেক সাহায্য করে। তো সকালেই ব্রুডিং বা যে জায়গায় রাখবো ওই জায়গাটা আগে থেকে রেডি করে রাখছিলাম। তো আর কি আমি তো প্রথমবার বাচ্চা আনছি, তো ভিডিওটা একটু ফাস্ট মোশন করে দিলাম। তো একটা একটা করে গনে গনে দিতেছি, দেখতেছি যে সবগুলো বাচ্চা ঠিক আছে কিনা, ১০০ পিসই দিছি কিনা। তো দেখলাম মোটামুটি আল্লাহর রহমতে সবগুলা বাচ্চাই সুস্থ এবং কি ঠিকই আছে। আর ১০০ পিসই সমান সমান দিছে। একটা কথা না বললেই নয়, আমি বাচ্চাগুলো আনছি ২৮ তারিখ, মে মাসের ২৮ তারিখ। আর আজকে আমি বয়সটা রেকর্ড করতেছি হলো জুন মাসের ১ তারিখ। কারণ সারা বাংলাদেশে মে মাসের ২৯ তারিখ থেকে ২৯ এবং ৩০ তারিখ সারাদিনই বৃষ্টি হয়েছে মোটামুটি পুরো বাংলাদেশে। তাই কারেন্ট ছিল না, তো মোবাইলে চার্জ ছিল না, তো এডিট করতে পারি না আর কি। তাই আপনাদেরকে আপডেট জানানোর জন্য আবার লেগে পড়লাম কাজে। তো দেখেন বাচ্চাগুলো অনেক সুন্দর, পানি দেওয়ার সাথে সাথে পানি খাইতেছে। আর আমি আম্মুকে আগে বলে রাখছিলাম যে স্যালাইনের পানি যেন দেয়। তো আপনারাও চাইলে আপনাদের নতুন যখন বাচ্চা উঠাবেন, একদিনের বাচ্চা, তখন আনার সাথে সাথে স্যালাইনের পানি অথবা লেবুর পানি বা অনেকে চিনির পানিও দেয়, যেগুলো দিলে তৎক্ষণাৎ বাচ্চা একটু এনার্জি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর আমি দেখতে পাচ্ছেন যে পেপার দিছি নিচে। আপনারা চাইলে আপনারা অন্য কিছু দিতে পারেন, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রতিদিনই পেপারটা একবার হলে চেঞ্জ করা ভালো। আর আজকে যেহেতু ১ তারিখ, তো কালকে বা পরশুদিন ৫ দিনের সময় অথবা ৭ দিনের সময়, এই ২ দিনের মাঝে রানীক্ষেতের ভ্যাকসিনটা করায় নেব। তো সাথেই থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন সফল হতে পারি। এটাই আপনাদের কাছে কামনা। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।